এদেশে যারা ট্রান্সজেন্ডারের প্রমোটর হবে তাদেরকে সমর্থন করলে মানুষের ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। দাড়ি টুপি রেখে কোনো কাজ হবে না, তাহাজ্জুদ আর কোরআন পড়ে কাজ হবে না, বেঈমান। সমকামিতাকে যে বৈধতা দিবে সে বেঈমান। যার উপরে আল্লাহ অভিশাপ দেন তাকে যে বৈধতা দিবে সে বেঈমান, সে যাই হোক না কেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, অতএব যারা আমাদের দেশে সমকামিতার পথকে সুগম করতে চায়, সেই ধরনের এনজিও, সেই ধরনের ইউনিভার্সিটি, সেই ধরনের ব্যাংক, সেই ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে মুসলমানরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এদেশের জাতি বয়কট করবে। যেহেতু এদেশে সমকামিতাকে প্রমোট করা যাবে না, এজন্য পাশ্চাত্যকে খুশি করার নামে ট্রান্সজেন্ডারের আড়ালে এদেশের সমকামিতাকে প্রবেশ করাতে চাচ্ছে, প্রতিহত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, ট্রান্সজেন্ডারের সমস্যাটা কি, আর এখানে এই এনজিওদের কথা আসলো কেন? বলবো নাকি? ট্রান্সজেন্ডার কাকে বলে আপনাদের মনে আছে তো? তাদের সমস্যা কি শারীরিক না মানসিক? হিজড়া, তার সমস্যা কি মানসিক না শারীরিক? বোঝাতে পেরেছি না বোঝাতে পারি নাই? এখন দেখুন, ট্রান্সজেন্ডারের প্রবলেম কি? একটা ছেলে নিজেকে কি মনে করছে? মেয়ে মনে করছে। যদি আপনি আইনগতভাবে তাকে কি দিয়ে দেন, আইন বানিয়ে দেন ট্রান্সজেন্ডার স্বীকৃত, অতএব সে যা মনে করছে তাই, সে এখন থেকে কি মেয়ে। মনে করেন শরীফ সাহেব এখন শরীফা হয়ে গেছেন। মনে করেন শরীফ সাহেব এখন কি হয়েছে? উনি শরীফা হয়েছে ভিতরে না বাইরে? কয় না কেন? কাগজপত্রে শরীফা, কিন্তু পায়জামার তলায় কি? বোঝেন নাই মনে হয় এখনো। কিন্তু আইনগতভাবে উনি এখন কি? শরীফা। তো আইনগতভাবে শরীফা, আইনগতভাবে সে একটা মেয়ে বিয়ে করে আরেকটা ছেলেকে, অতএব শরীফা মনে করেন বিয়ে করবে মুরাদ সাহেবকে। শরীফা বিয়ে করছে কারে? আইনগত শরীফা বিয়ে করেছে মুরাদকে। মুরাদ কি একটা, আর আইনগত শরীফা বাস্তবে কি? শরীফ। বলেন না কেন? তাহলে কোর্ট তো স্বীকৃতি দিবে ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে। আসলে কি ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে নাকি ছেলে ছেলে? সমকামিতা। এই ট্রান্সজেন্ডারের নামে, এটার অন্তরালে আমার আপনার পুরো জাতির যৌন রুচিকে বিকৃত রুচিতে রূপান্তরিত করবার অপপ্রয়াস চলছে। এটার পেছনে সমকামিতা নিহিত, আসলে অন্য কিছু নয়। আমার এই বাংলাদেশে যদি কেউ প্রকাশ্যে খোলাখুলি ভাবে বলে যে আমরা সমকামীদেরকে তাদের বিবাহকে বৈধতা দিব, সে যেই হোক না কেন, তাকে ছুঁড়ে ফেলতে এই জাতির এক মুহূর্ত সময় লাগবে না। ঠিক আছে? জীবনভর সেই দলের পার্টি করেছে, সেই পার্টির কর্মী ছিল, কিন্তু সে যদি জানে যে আমার সরকার, আমার দল প্রধান সমকামিতাকে বৈধতা দিতে যাচ্ছে, তখন মুহূর্তের ভিতরে সেই দল ত্যাগ করে সে ভিন্ন দলে যাবে। ঠিক কি ঠিক না? যেহেতু এদেশে সমকামিতাকে প্রমোট করা যাবে না, এজন্য পাশ্চাত্যকে খুশি করার নামে ট্রান্সজেন্ডারের আড়ালে এদেশে সমকামিতাকে প্রবেশ করাতে চাচ্ছে, প্রতিহত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার আপনার প্রত্যেকের পকেটে বিকাশ আছে, আর ব্যবহার করব? বয়কট। ব্র্যাক ব্যাংক বয়কট, ব্র্যাক ইউনিভার্সিটি বয়কট। বললে হয়তো অনেকেই কি করবে? মানবে না। কেউ না মানুক, ইমানের কথা বলে যাওয়া ইমানদারের দায়িত্ব। মানা না মানার জবাবদিহিতা কিয়ামতের দিন তাকে করতে হবে। ঠিক কি ঠিক না? আমাকে আপনাকে আমার পদক্ষেপ নিতে হবে। বয়কট, আরাম বয়কট। যতদিন পর্যন্ত তারা পরিষ্কারভাবে ঘোষণা না দিবে আমরা ট্রান্সজেন্ডারের বিপক্ষে,
সামাজিক বিশৃঙ্খলার বিপক্ষে, বিকৃত যৌনাচারের বিপক্ষে, কোরআন সুন্নাহর শাসিত আইনকে লঙ্ঘন করে ক্ষতিগ্রস্ত করা হয়, সেটার বিপক্ষে ততদিন পর্যন্ত কোনো আপোষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে